খুব ভালোভাবে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। যদি কারো কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? সংগঠন প্রিয় সংগঠন মনা সাংগঠনিক ব্যক্তিত্ব জনাব শরীফ হোসেন ভূঁইয়াকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি এই শিশুদের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। উন্নত চরিত্র গঠন ও প্রতিভা বিকাশ লক্ষ্য নিয়ে নব উত্তরণ খেলাঘর আসর কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ এবং এই খেলাঘর আসরের সাথে যারা সংশ্লিষ্ট, এখানে উপস্থিত অনুপস্থিত, দেশে প্রবাসে এবং উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছি, কিন্তু আমাদের গরম লাগছে, ঠিক না? এখন অনেক কথা বললে আমাদের ভালো লাগবে না। শুধু এইটুকুই বলবো যে নব উত্তরণ খেলাঘর আসর এটি শুধুমাত্র দুধমুখা বা দাগনভূঞার মধ্যে দৃষ্টান্ত নয়, আমি মনে করি যে এটি ফেনী জেলার মধ্যে একটি দৃষ্টান্তমূলক একটি সংগঠন। আর এই সংগঠনটি শুধু আপনাদের না, যে স্টুডেন্ট তাদের না, আমার জন্মেরও আগে প্রতিষ্ঠিত হয়েছে। এত বছর থেকে এই সংগঠন যে ধারাবাহিকতা রক্ষা করে এই এলাকার সেবা করে আসছে, এটা আসলেই অনেক দৃষ্টান্ত। অসংখ্য সংগঠন দাগনভূঞা উপজেলা, ফেনী জেলায় আমরা দেখেছি এবং খুবই জাঁকজমক ভাবে সেটা জন্ম নিয়ে আবার খুব সহজে বিলীন হয়ে গেছে। এটি আসলে ধরে রাখা, এটি একটি সন্তানের মতো, এটি ধরে রাখা, প্রতিষ্ঠিত করা অনেক কঠিন। আর সেই খেলাঘর আসরকে প্রতিষ্ঠিত করার জন্য নিরলস ভাবে পরিশ্রম করছেন এই সংগঠনের সভাপতি, সম্পাদক সহ যারা রয়েছেন, এই সংগঠনের সদস্য, প্রবাস থেকে, দেশ থেকে যারা প্রতিনিয়ত সহযোগিতা করে আসছেন, তাদের নিকট আমরা কৃতজ্ঞ। আর সবচেয়ে ব্যতিক্রম একটা বিষয় হচ্ছে, আমরা বন্যার্থদের যে সমস্যা, বন্যার্থদের যে অসহায় দুর্বিষহ সমস্যা, দাগনভূঞা অঞ্চলে যেটা এফেক্টেড হয়েছে ফুলগাজী, পরশুরাম, তার চেয়ে অনেক কয়েক গুণ বেশি হয়েছে, যেটা আমরা অনুধাবন করে শেষ করতে পারবো না। কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে শুধুমাত্র ফেনী জেলার, পাশাপাশি লক্ষ্মীপুর, নোয়াখালী, সব জেলা, কুমিল্লা, সিলেট, এসব জেলাগুলো আক্রান্ত হয়েছে। আমাদের যে দাগনভূঞা অল্প কয়েকদিন পানিতে আমরা যে পরিমাণ কষ্ট করেছি, ফুলগাজী, পরশুরামে তাদের দোতলা পর্যন্ত পানি উঠেছে, তারা কি পরিমাণ দুর্বিষহ, তাদের সব শেষ হয়ে গেছে। এর পর্যায়েও ওনারা খাবার নিয়ে আপনাদের পাশে ছিলেন, শুকনো খাবার দিয়েছেন, একদিনের খাবার দিয়েছেন। এর পাশাপাশি ওনারা আপনাদের সহযোগিতায় শিক্ষামূলক একটি ব্যতিক্রম আয়োজন, শিক্ষা সামগ্রী নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছেন। ইতিমধ্যে ফেনী জেলার যে সকল শহরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো এখনো কার্যক্রম শুরু করতে পারে নাই। এটার একটা কারণ হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের পানি ছিল, বই খাতা সব, শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের সব নষ্ট হয়ে গেছে, আসবাবপত্র সব নষ্ট হয়ে গেছে। সেই হিসেবে এই নব উত্তরণ খেলাঘর আসার যে ব্যতিক্রম একটি উদ্যোগ নিয়েছে আপনাদের যে শিক্ষার্থীদের, এটা প্রতিবারে নেই। আমি দেখি ওনাদের এই ব্যতিক্রম আয়োজনগুলোর জন্য আমি ওনাদের সকলকে, যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন, সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। স্কুলের অনেকগুলো শিক্ষার্থীকে ওনারা এখানে আজকে পুরস্কৃত করবে। পুরস্কারটা যারা শিক্ষার্থীরা পুরস্কার নিবে, যারা অভিভাবকরা আছেন, পুরস্কারটা আসলে তাদেরকে একটা উৎসাহ হিসাবে নেবেন। এখানে যে এটা যদি মনে করেন যে অর্থ দিয়ে মূল্যায়ন করতে যান, এটা কখনো চিন্তা করবেন না। ছোট বাচ্চা, হ্যাঁ, আমি আমার সংগঠনের পক্ষ থেকে একটি সহযোগিতার আহ্বান জানিয়েছিলাম। প্রবাসে যারা আছে তারা মাত্র একদিনের মধ্যে প্রায় 90,000 টাকা একদিনের মধ্যে তারা এই সংগঠনের জন্য পাঠিয়েছে। তখন আমাদের আহ্বান ছিল, আমরা দুধমুখা উচ্চ বিদ্যালয়ে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তাদেরকে খাওয়াবো। ইনশাল্লাহ 950 আশ্রিত 950 জনকে আমরা একবেলা খাবার দিতে পেরেছি। এবং উদ্বৃত্ত কিছু টাকা, যে টাকাটা রয়ে গেছে, আমি পরবর্তীতে চিন্তা করছি আশ্রিতদেরকে আর খাওয়ার দিকে না দিয়ে আমরা এই উদ্বৃত্ত টাকাটা দিয়ে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে কিছু শিক্ষা উপকরণ বিতরণ করি, তাহলে হয়তো তাদের কিছু উপকার হবে। আনন্দময় শৈশব চাই, আমাদের শৈশবটা হবে আনন্দময় এই সুখী সুন্দর বাংলাদেশে। আর হচ্ছে আমরা লিখতে পড়তে শিখতে চাই, আমরা আমাদের বিকশিত জীবন চাই। এই দুইটা স্লোগানকে সামনে রেখে আমরা খেলাঘরকে সামনে এগিয়ে নিতে চাই। এই স্কুলটা একসাথে দিব, স্কুলটা রেডি নাকি? আপনি নাই না? দুধমুখা উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর শান্ত চন্দ্র দাস। এটা একটু দেখে দে।